সকালবেলায় উঠেই আমাদের চিন্তা কি ভিডিও করব, কি ব্লগ তৈরি করব। আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের আমাদের বা ইউটিউবে কাজ করি আমাদের খুব জ্বালা। আমরা কি কাজ করব, কি দেখাবো বন্ধুদের, এই নিয়ে খুবই জ্বালা, তাই না বলো বন্ধুরা? এই এখন সকালবেলায় উঠে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাব গাছে জল দিতে। গাছের গোড়াগুলো একদম পুরো শুকিয়ে গেছে। কালকে ভাবলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হয়নি। এখন যাব গাছে জল দিতে। ঘরটা ঝাড় দিয়ে টুয়ে ছাদটা নোংরা হয়ে গেছে, বহুদিন ছাদটা পরিষ্কার করি না। গরমে পারাও যায় না, রোদ উঠে যায়। বললাম না গাছে একটুও জল নেই, তাই এসেছি গাছে জল দিতে। বড় বালতি তো টানতে পারি না, এই ছোট ছোট বালতিতে করে দিই। ছোট ছোট বালতি করে জলটা দিই, বড় বালতিতে ছেড়ে দিই, দিয়ে ছোট বালতি করে করে দিই। কত বালতি মগ এখানে জোড়ো করা থাকে দেখেছ? গাছে একটুও জল নেই। গাছে জল দেওয়ার পর ছাদটা ঝাড় দিচ্ছি। দেখো ছাদে প্রচুর নোংরা হয়েছে, আর বারুন দিয়ে ঝাড় দিলে খুব ভালো পরিষ্কার হয়, ধুলোগুলো সব চলে যায়। তো ছাদটা ঝাড় দিয়ে নিই, রোদ উঠে যাচ্ছে। তারপরে রান্না করতে যাব। আজকে কিন্তু একটা মজার জিনিস রান্না করব, সবাই দেখবে। ছাদ ঝাড় দিয়ে চলে যাচ্ছি। ঝাড় দিয়ে আসলাম, ভাবলাম সিঁড়িটাই বা নোংরা থাকবে কেন, সিঁড়িটাও ঝাড় দিয়ে নিই। প্লাস্টার নাই করা থাক, ঝাড় দিয়ে তো পরিষ্কার করে রাখাই যেতে পারে, তাই না? তাই জন্য ভাবলাম সিঁড়িটাও ঝাড় দিয়ে নিই। তো সিঁড়িটা ঝাড় দিয়ে, আর চান পুজো তো সকালে হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। সিঁড়িটা ঝাড় দিয়ে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। দেখ পরিষ্কার হয়ে গেল। ঝাড় দিলে পরিষ্কার করলে সবই পরিষ্কার হয়ে যায়। মটরের ডাল দিয়ে পাটের শাক রান্না করার জন্য দেখো এখানে আমি পাটের শাক নিয়ে নিয়েছি 1 আঁটি। এতটা শাক কিন্তু আমার লাগবে না। এতটা শাক দিলে কি হবে বন্ধুরা, ডালটা লেলে হয়ে যাবে। তো আমি এর অর্ধেকটা শাক বেছে নেব। আর শাক শুধু বেছে নিলেই হবে না, শাকটা দেওয়ারও একটা ভীষণভাবে সুন্দর করে বেছে নিতে হবে। আর সেই বাছাটা আমি তোমাদের দেখাবো। এর মাঝখানের শিরাটা দিলে পরে শাকটা খেতে ভালো লাগবে না, মাঝখানের শিরাটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে চলো শাকটা কিভাবে বেছে নিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এইভাবে রান্না করলে তোমার কিন্তু ডালটা একদম লাল লাল হবে না, এই শিরাটা বাদ দিয়ে দিলে। তো সেইভাবেই আমি তৈরি করব। তাহলে চলো বেছে নেওয়া যাক, বেশি কথা না বলে। শাক কিন্তু মটরের ডাল দিয়ে রান্না করলে পাটের শাক খুব টেস্টি হয়। শাকটাকে ঠিক এইভাবে ধরতে হবে, পাতাটাকে ধরে এইভাবে এই মাথাটাকে বাদ দিয়ে দিতে হবে। এই মাথাটা সবসময় বাদ দিয়ে দিয়ে নিতে হবে। আর মোটা শাক হলে আরও বেশি ভালো হয়, যেহেতু এখন কচি শাক মাথাটা সম্পূর্ণ আসবে না, এইটা বাদ দিয়ে দিতে হবে। এইটা বাদ দিয়ে করলে শাকটা খুব সুন্দর হয় এবং লেলে ভাবটা একদম থাকে না। তাহলে আমি এইভাবে শাকটাকে বেছে নিয়ে, এই যে দেখো এইটা বাদ দিয়ে দিতে হবে, এইভাবে বেছে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন আমি এটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দেওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম। পাট শাকটা বেছে আমি ধুয়ে নিয়েছি, আর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। তাহলে আমি নতুন নতুন ইউনিক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলে তোমাদের ভিডিওটা পৌঁছিয়ে যাবে। তাহলে দেখো এখন আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম। জিরে ফোড়নটা দেওয়ার পরে এটা জিরেটা হওয়া অবধি একটা সুগন্ধ বেরোবে কিন্তু এর ভেতর থেকে, সেজন্য আমি সেইটুকু পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পর পাটের শাকটা কিন্তু একদম তুমি যদি না ভেজে ডালের ভেতরে দিয়ে দাও, তাতে কী হবে, তোমার ডালটায় পাটের শাকের গন্ধটা বেরোবে। তার জন্য এখানে
প্রথমে মশলা ভেজে নিতে হবে। মশলাটা দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, এটা আমি সুন্দর করে ফ্রাই করে নেব। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটা খুব সুন্দর লাগে খেতে। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা আমার বাড়িতে তৈরি করা, আমি দোকানের কেনাটা ব্যবহার করি না, তোমাদের এর আগেও বলেছি। দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার আমি এটাকে একটু কষিয়ে নেব। এখন আমি যে পাটের শাকটা ধুয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে অ্যাড করে দেব। পাটের শাকটা আমি অ্যাড করে দিলাম। পাট শাকটাকে এখন সুন্দর করে ফ্রাই করে নেব। হলুদটা কিন্তু এখনো আমি দিইনি, হলুদটা এবার আমি ব্যবহার করব। এটা কিন্তু খুব সুন্দর লাগে, আমি আবার বললাম। এখানে এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার শাকটাকে ভালো করে ভেজে নেব। শাকটা কিন্তু দেখো কমে গেল লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই। শাকটা আমার তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, একটা লাইক করে দিও, সঙ্গে বেল আইকনটা একদম সাবস্ক্রাইব করে টিপে দেবে, তাহলে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। ডালটা আমি অ্যাড করে দিলাম। ডালটা দেবার পরে আমি খানিকক্ষণ এটা ফুটিয়ে নেব। এইভাবে খেতে কারা কারা পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। ডালটাকে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে অবশ্যই লবণটা দেখে নিতে হবে, কারণ লবণটা আমি প্রথমে কম দিয়েছি। আমি নামানোর আগে দেখে নেব লবণটা ঠিকঠাক হলো কি না। মটরের ডাল কিন্তু একটু জল জল না করলে পরে তাহলে তোমার ঠান্ডা হলে জমে যাবে। আমি চেক করে দেখলাম লবণ আমার কম হয়েছে, আবার আমি খানিকটা লবণ অ্যাড করে দিলাম। মিষ্টি আর ঝালটা একদম ঠিক আছে। এইভাবে একবার পাট শাক রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে, খুব সুন্দর লাগে। এবার দেখো বন্ধুরা, ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আর ঠিক দেখো একদম লাল লালে হয়নি, সুন্দর হয়েছে। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, দারুণ সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে মটরের ডাল দিয়ে পাট শাক রান্না করলে। রান্নার শেষে কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে, বিশেষ করে বাসন মাজাটা অনেক বেশি থাকে। সকালে যেহেতু আমরা বাসি কাজ করে নিই, তার জন্য রান্নার পরে দেখবে বাসন হয় অনেকটাই বেশি, সেই বাসনগুলোকে মেজে নিতে হয়। তো বাসনটা আমার অনেক বেশি হয়, আমি অল্প বাসনে একদম কাজ করতে পারি না, তাই জন্য বাসনটাকে মেজে নিচ্ছি। বাসনটা মেজে নেওয়া হয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। এখানে দেখো বাসনগুলো মেজে কিন্তু আমি সব শুকাতে দিয়ে দিয়েছি। আর কাপ, চামচ, হাতাগুলো কিন্তু একটা মগের ভেতরে রেখেছি, কারণ এগুলো না হলে খুঁজে পাওয়া যায় না। এগুলো শুকিয়ে গেলে আবার জিনিস জায়গায় তুলে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, আমি ডাল ফোড়ন দিতে গিয়ে দেখি আমার তেজপাতা নেই। পাড়ায় একটা দোকান আছে, দোকান থেকে গিয়ে অনেক বেশি করে তেজপাতা কিনে নিয়ে এসে রেখে দিলাম।
এই খুচখাচ জিনিসগুলো একদম রান্নাঘরে মনে থাকে না, তার জন্য বাজার থেকে আনা হয় না। যাই হোক, আমাদের খুব প্রতিবেশী একটা ভালো দোকান করেছে, ওই দোকানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি, না থাকলে পরে গিয়ে দৌড়ে গিয়ে নিয়ে আসা যায়।